ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কৃষকের পাঠশালায় আপনাদেরকে স্বাগতম। আমরা প্রতিনিয়ত কৃষি নিয়ে কাজ করে থাকি এবং আজকে আমাদের দেশের প্রধান ফসল হলো ধান। এই প্রধান ফসল ধান নিয়ে আমরা আজকে এই আলোচনায় আমরা মূলত আজকে ধানের যেটা আমরা বলে থাকি ফুল অবস্থা। এই ফুল অবস্থা বাইল বেরোনোর পরপরই আমরা দেখব যে এখানে আমরা একটা বাইল ধরছি। বালটা হলো দেখেন এই বালটা, আর এর পাশাপাশি আরও কিছু বাইল আছে যেটা ফুল অবস্থাতে রয়েছে। এই ফুল অবস্থাতে বলা হয় এই অবস্থাতে যদি যে কোনো ঔষধ আমরা সকালবেলা স্প্রে করি তাহলে কি হয়, আমাদের ধানের ফলন নষ্ট হয়ে যেতে পারে। ফুল অবস্থাতে ধানের পরাগায়ন হয়। এই পরাগায়নটা হইলো সকাল থেকে ভোর রাত্রি থেকে সকাল 10টা পর্যন্ত আমরা পরাগায়ন হয়। এই পরাগায়নের সময় যদি আমরা তাকে ডিস্টার্ব করি তাহলে কি হবে, সে ধানের মোহর বাঁধবে না। এটা এটা মোহর না বাঁধলে পুরো ধানটা চিটো হয়ে যেতে পারে। এই জন্য আমরা অবশ্যই চাষি ভাইরা খেয়াল করব যে যাদের ধানে এখন বাইল বের হচ্ছে, এই বাইল বের হওয়ার মুখে আমরা সকালবেলায় কোনো প্রকারের ওষুধ স্প্রে করব না। যদি শুধুমাত্র কারেন্ট পোকা লেগে যায় তাহলে সেক্ষেত্রে আমরা ওষুধ ব্যবহার করব। আর কারেন্ট পোকা যদি না লাগে তাহলে আমরা ওষুধ না ব্যবহার করাটাই আমার ভালো মনে হয় যে এটা বেটার হবে। তো আসুন, এই সমস্যাগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।